তো এই বছর ছিল আমাদের তৃতীয় বছরের কার্তিক পুজো, আর আমি আমার ছেলেকে নিজেই পুজো করেছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে ভোগের জোগাড়যন্ত্র শুরু হয়ে গেছে। নারকেল অলরেডি একটা কাটা হয়ে গেছিলো আর আরেকটা কোরানোও হয়েছিল। তো আমি আলু কাটছিলাম কারণ আলুর দম হবে। আর হচ্ছে এখানে ছিল ঘট সাজানো, যেটা নারকেল দিয়ে কলাপাতা দিয়ে ওই দ্বার ঘট বলে না, তো সেইটা ছিল। আর ফুল টুল দিয়ে এখানে সাজিয়ে দিয়ে ভেতরে প্রিপারেশন চলছিল ভোগের সকাল থেকে। তো এইখানে দেখতে পাচ্ছ ফুলও আনা হয়ে গেছে ভোরবেলা। তোমরা দেখেছো আগের ভিডিওতে হাওড়াহাট থেকে যেমন মা জগদ্ধাত্রীর জন্য ফুল আনা হয়েছিল, তেমনি আমার ছেলের জন্যও আনা হয়েছিল। তো সুন্দর সুন্দর বরের মতো বরের মালা, বিয়ের মালা আনা হয়েছিল, বরমালা মতো। আর খুব সুন্দর করে ওকে সাজানো হয়। অ্যান্ড আমার ছেলের গায়ে এতটুকু ধুলো পড়ে না, এইটা মানে খুবই একটা অবাক জিনিস যে উনি থাকে, ওনাকে সেভাবে পরিষ্কারও করা হয় না, বাট ওনার গায়ে এতটুকু ধুলো পড়ে না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে পোলাও হয়ে গিয়েছিল, যেহেতু বাচ্চা মানুষ তাই পোলাও বানানো হয়েছিল। আর এখানে সব ফুলের জিনিসপত্র সাজানো রয়েছে টেবিলের ওপর, যাতে শুকিয়ে না যায়, কারণ সন্ধেবেলা পুজো ছিল, তো সকাল থেকে তো ওটাকে বাঁচিয়ে রাখতে হবে না ফুলগুলোকে। আর এখানে রান্না করে ঢাকা দিয়ে রাখা ছিল। তো এখানে ছিল আমাদের পোলাও, যেটা হাওয়া দেওয়া হচ্ছিল, কারণ সবাই জানো পোলাওতে একটু হাওয়া না লাগলে ওটা খিলা খিলা হয় না। আর এখানে ছিল চাটনি, পায়েস তৈরি হয়ে গেছিলো সবার। আর এখানে ছিল নাড়ু, হাতে বানানো নাড়ু, বাচ্চা মানুষ নাড়ু খাবে সারাদিন ধরে। আর এখানে ছিল খইয়ের উপড়া। তো দেখতেই পাচ্ছ এক গামলা উপড়া বানানো হয়েছিল। তো এখান থেকে একটু একটু করে ভোগের থালায় দেওয়া হয়েছিল। আরও রান্না চলছে, পনির হচ্ছে আর আলুর দম হবে, কাশ্মীর আলুর দম। এই হচ্ছে আমাদের কাতু বাবার ফাইনাল লুক। এরপরে মালা পরানো হবে ওনাকে, বাবাকে মালা পরিয়ে তারপরে ওনাকে রেডি করা হবে। এই হচ্ছে ওনার বিছনা, খেলনা, তীর, ঝুনঝুনি, বই, বর্ণ পরিচয়, বল, চিরুনি, আয়না সবই আছে, স্লেট। এখানে হচ্ছে ওই ঝুনঝুনি, ব্যাডমিন্টন খেলার কক, দেখতে পাচ্ছ একটা দুধের বোতলও রয়েছে, ঘড়িও আছে। দেখো কি কিউট না? এই হচ্ছে দুধের বোতল, যেটা এখানে রাখলাম বিছনার সামনেটায়। এই হচ্ছে ঝুনঝুনি, ঘড়িও দেখতে পাচ্ছ দিয়েছে, কি সুন্দর কিউট জিনিসগুলো। তো ঘড়িটা এখন পরিয়ে দেওয়া হবে। এখানে পরিয়ে দেওয়া হচ্ছে কাকু বাবার ঘড়ি, হাতের ফ্যান ঘড়ি, তাই তো? হ্যাঁ, কিন্তু বাবার হাতটা মোটু সোটু হাত, ওই জন্য সুতো দিয়ে পরাতে হচ্ছে, তাই তো? তো হয়ে গেছে পরানো ঘড়ি, আর হাতে আছে খেলনা। এই হচ্ছে আমার বাবা। 3 নম্বর বছর পূর্ণ হলো এই বছর। তো পরপর 22 থেকে পুজো, 22-এ আমাদের বিয়ে হয়েছে। তো পাড়ার ক্লাব থেকেই আমাদেরকে এই দিয়ে এসেছিলো এই কাতু বাবাকে। তো আমরা এনাকে 3 বছর ধরে কন্টিনিউ পুজো করছি। এই বছর পুজো হলে 3 বছর হবে, পুজো সম্পূর্ণ হবে। 3 বছর জানো, কার্তিক দেওয়া কেউ যদি বাড়ি কার্তিক দিয়ে যায় তো 3 বছর তাকে পুজো করতে হয়। তো 3 বছর পুজো সম্পূর্ণ হওয়ার পর দেখা যাক কি হয়। ঠাকুর আমাদের মালা পরে নিয়েছে, একদম বরের মতো, কার্তিক সেজে, বর সেজে, যাই বলো, সুন্দর গোড়ের মালা পরিয়েছি। এইবার দেখে নাও আমাদের রোজকার পুজো হওয়ার যে ঠাকুর আমাদের আসনে বসানো রয়েছে তাদেরকে কেমন মালা পরানো হয়েছিল। তো সকলকেই খুব সুন্দর করে মালা দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছিল। তো এখানে রয়েছে গোপু, যে অনেক মালা পরেছে সাইজের তুলনায়, আর সবাই পরেছিল মালা। তো এই হচ্ছে আমাদের সিংহাসন। তারপরে দেখতেই পাচ্ছ ওপরে লাইটও লাগানো হয়েছিল দিওয়ালির সময়, যেটা আমরা কার্তিক পুজোর জন্য একদমই খুলিনি। আর গেটেও একটু লাইট লাগিয়ে দিয়েছিলাম, যেহেতু পুজো বাচ্চা ছেলের, তো একটু সাজানো সাজানো থাকলে দেখতে ভালো লাগবে। আর এটা হচ্ছে আমাদের মেন গেট। মেন গেটের মধ্যে আমাদের অসাধারণ একটা গণেশ দাদার ফটো করা আছে, ফটো না মানে মূর্তি টাইপের বানানো রয়েছে এটা। তো এখানেও আমরা মালা পরাই যে কোনো পুজো হলে।
এই হচ্ছে পোলাওর সাথে কাশ্মীরি আলুর দম, আর এটা হচ্ছে পনির বাটার মশালা। তো ওদিকে রান্না হতে হতে আমি এদিকে বানিয়ে নিচ্ছিলাম আমশকার সিঁদুর, তারপরে স্বস্তিক যেটা আঁকতে হয় ডাবের উপরে, সেইগুলো সব আমি তৈরি করে নিচ্ছিলাম, কারণ যতটাই ঘি থাকবে ততটাই ভালো। আর এখানে অবভিয়াসলি একটা মজার জিনিস দেখো, আমি দেখাচ্ছিলাম যে সামহাও এটা হয়তো ওদের খুলে গিয়েছিল এই শীষটা, তো ওরা স্ক্রু দিয়ে এটাকে আটকে রেখেছিল। মানে দেখে আমরা ভাবছি কত কিছু হচ্ছে আজকালকার দুনিয়ায়। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা লাস্টে দেখাচ্ছি সব কিছুই রেডি হয়ে গেছে, চাটনি, পোলাও, পায়েস, আলুর দম, পনির, সব কিছুই হয়ে গিয়েছিল। তো এগুলোর মধ্যে একটু করে তুলসী পাতাও দিয়ে দেওয়া হয়েছিল, নাকি খাবারে দিতে হয়। তো নাড়ু আর উপরাও রয়েছে এখানে, তো সব কিছুর মধ্যেই দেওয়া হয়েছিল। আর আমার ফল কাটাও হয়ে গিয়েছিল প্লেট ভরে। আর এদিকে চলে এসেছিলো আমার বাবা মা, আমার কাতুর দাদু দিদা, তাই তো, হ্যাঁ দাদু দিদা চলে এসেছিলো। তো তার সাথে এসেছিল আমার কাতুর মাসি, তো সেও এসে সেজেগুজে বসে রয়েছে। আর আমি ভাবলাম একটুখানি আলপনাও দিয়ে দিই, গেটের কাছে দেওয়াই ছিল, বাট আমি ওর উপর দিয়ে একটুখানি করে আবার দিয়ে দিলাম। ঠাকুরের সামনেও আমি একটুখানি দিয়েছিলাম, যেটা হচ্ছে ঘট পাতার জন্য। তো তোমরা দেখতেই পাবে আমি যখন ঘট পাতবো। আর এই হচ্ছে আর একজন সেজে ফেলেছে পাঞ্জাবি পাজামা পরে, আমার কাতু বাবার বাবা। তো সেজেছিল খুব, তো নিজেকে দেখাচ্ছিল কেমন লাগছে। আর এইখানে ছিল প্লেট সাজানো, তো সিংহাসনে যে ঠাকুর বসানো রয়েছে তাদের জন্যও প্লেটে সাজানো হচ্ছিল ভোগ, আর আমার ছেলের জন্যও ভোগ সাজানো হচ্ছিল। তো সব কিছুই প্লেটে দেওয়া হচ্ছিল সবাইকে। আর এখানে এনেছিল আমার ছেলের মাসি, তারপরে দাদু দিদা, বাড়ির দাদু বাবা সবাই মিলে মিষ্টি এনেছিল তার জন্য। তো তাদের সবার মিষ্টি একটা একটা করে খুলে খুলে তাকে দেওয়া হচ্ছিল খাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ অনেক মিষ্টি, অনেক মিষ্টি। তো আমার ছেলের নিশ্চয়ই লাল ঝরছিল দেখে দেখে। তো মিষ্টি খেতে অবভিয়াসলি খুব ভালোবাসবে, আমরাও ভালোবাসি, ওকেও মিষ্টি খাওয়াতে হবে অনেক রকম, নইলে টেস্ট কী করে বুঝবে। তো যাই হোক, মামার বাড়ি থেকে মিষ্টি এসছে, নিজের বাড়ির মিষ্টি এসছে, তো সবই দেখে বেশ লোভনীয় লাগছিল। তো ওকে সবই সাজিয়ে দেওয়া হয়েছিল, কোনো কিচ্ছু বাদ দেওয়া হয়নি। তো দেখতেই পাচ্ছ সুন্দর প্লেটিং করা হচ্ছে, একটা একটা করে 3-4 রকমের মিষ্টি পড়ে যাবে ওর প্লেটে। তারপরে ভোগ তো পড়েই গেছে, ফলও দেওয়া হয়েছে, নাড়ুও দেওয়া হয়েছে, উপরাও দেওয়া হয়েছে। এখানে দেওয়া হচ্ছে পনির, বেশ টেস্টি টেস্টি পনির ঢালা হচ্ছে। তারপরে দেওয়া হবে আলুর দম, এটাও বেশ সুন্দর হয়েছে, টেস্টি আলুর দম দেওয়া হলো। এরপরে চলে আসছে চাটনি, যেটা উপরে অনেক 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 কিশমিশ দিয়ে বানানো হয়েছিল। আর ছিল পায়েস, একদম ক্ষীরওয়ালা পায়েস, এটা অবভিয়াসলি চালের পায়েস ছিল। আর আমি এখানে বসাচ্ছিলাম ঘট, ঘটের ওপর বসিয়ে দিলাম আমাদের নারকেল, সেই স্ক্রু লাগানো শীষওয়ালা নারকেল। আর দিয়ে দিলাম একটুখানি ধান দুব্বো, আর সব ছিল যেগুলো পঞ্চগুড়ি অ্যান্ড অল যেগুলো বলে, তো সেই সব দিয়ে দিলাম। দিয়ে এবারে বসবে ঘট, 5 রকমের কালারের আবির ছিল, এটা পঞ্চগুড়ি নাকি আমি কিছু বুঝি না। তো যাই হোক, ভালোবেসে ছেলের পুজো করেছি, এটাই অনেক। আর এখানে মালা পরিয়ে, চাঁদমালা পরিয়ে আমি বসিয়ে দিলাম আমাদের ঘট। তো এই আমার 3 বছরের বা 3য় বছরের পুজো দেখতে পাচ্ছ তোমরা। তো ঘট বসিয়ে আমি আমার ছেলেকে যাই হোক আহ্বান করলাম, বা যাই বলে, বসিয়ে আমি ভোগ দিলাম, সুন্দর সুন্দর টেস্টি টেস্টি খাবার দিয়ে আমি তার ভোগ সাজিয়ে জল দিয়ে তাকে আমার ঘরে বসালাম। আর এটাই বললাম যে যাই হোক চলে আসো তাড়াতাড়ি, এটাই যা বলার। তো এখানে দেখতে পাচ্ছ সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, আর আমি ধূপ দিয়ে, পঞ্চপ্রদীপ দিয়ে আর ধুনো দিয়ে তাকে আরতি করে নিলাম। আর সবাই এখানে, আমার বোন এখানে বাজনা বাজাচ্ছে, কাশি নাকি কাশল যেটাই বলে, আমার মা শাঁখ বাজাচ্ছে, আর সবাই দেখছে বসে বসে। তো এখানে সুন্দর করে আমি পুজোটা করেছিলাম, খুবই মন দিয়ে, খুবই ভালোবেসে আমি পুজোটা করেছিলাম, যেটা সব থেকে একটা পুজোর ইম্পর্টেন্ট জিনিস। তো ছেলের পুজো অবভিয়াসলি মাই বেশি ভালো করতে পারে, তো ওনাকে আমি আমার ছেলে হিসেবেই দেখি। আর খুবই ভালোবেসে আমরা পুজোটা করেছিলাম সবাই মিলে। আর একটুখানি লাস্টে আমরা সবাই মিলে একটু ফটো সেশন করে নিলাম।